সো গাইস, এখন আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড। এর আগে যে ভিডিওতে আমি বলেছিলাম যে সেকেন্ড পার্ট একটা দেবো আর কি, পার্ট করে ভিডিও করছি। তখন আমরা হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো রাস্তা অচেনা, অনেকটা গুগল ম্যাপের সাহায্য নিতে হচ্ছে এবং আশেপাশের যে মানুষজন আছে তাদের কাছ থেকেও সাহায্য নিতে হচ্ছে, এবং সবাই সাহায্য করছে তার জন্য না, বাট খুব ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স একটা। আর বাইকে করে তো একটা আলাদাই ফিলিংস, এবং আমি সবাইকে বলবো যে যদি কেউ পারো বা যদি হয় বাইকে করে অবশ্যই ট্রাভেল করো বা ট্যুর মেরো, দেখবো অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। একটা আলাদা ফিলিংস, মানে সুপার এত এনজয় করেছি মানে কি বলবো। আর রাস্তাগুলো এত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে অনেক গাছপালা, অনেক বাড়িঘর, খুব ভালো লাগছে। মনোরম দৃশ্য একটা, প্রকৃতির মাঝখান দিয়ে রাস্তা ছুটে চলেছে একদম সমুদ্রের ধারে। তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি সেই হেনরি আইল্যান্ডের দিকে। দেখা যাক সামনে কি আছে। দিস রোড, এই রোডটা আমার জন্য তৈরি, আমার গাড়ির জন্যে। বিশ্বাস করুন, এই রোডটা দেখে পুরো অ্যাডভেঞ্চার ফিল আসছে। একদম নিম্ন রাস্তা, চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে একটা রাস্তা, একটা আলাদা একটা ফিল আসছে রাস্তাটা দেখে। আর এখন আমরা সামনের দিকে যাচ্ছি, অনেকটা চলে এসেছি। আর এটা হচ্ছে একটা সামনের দিকে একটা দেখতে পাচ্ছেন, সেখানে টিকিট কাটতে হয়। টিকিট মূল্য 30 টাকা করে পার হেডে আর কি, না সরি 10 টাকা করে। এটা কেটে ভিতরে প্রবেশ করতে হয়, কারণ অনেক মেনটেন্যান্সের ব্যাপার আছে। অনেক ভিজিটর আসে এখানে, ভিজিট করেন আর এনজয় করেন। বাট খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে গাছপালা, নারকেল গাছ। এখানে আমরা অনেক ফটোশ্যুট করেছি, আর ফটোশ্যুটগুলো পরে দেখাবো কোনো একটা ভিডিওতে। আর কী ফটো করেছি সেই ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে। তো এখন যাই সামনের দিকে, অনেক সময় কম, আমাদেরকে আবার ফিরতে হবে। প্রত্যেকটা টাইম মেনটেন্স করতে হয় যারা বাইকার্স থাকে তাদেরকে। তো ভিডিও স্পিড লিমিট অনেক বাড়িয়ে দিয়েছি, কারণ অল্পের মধ্যে ভিডিও ছাড়তে হবে, নাহলে সব বোর হয়ে যায় ভিডিও দেখতে, এটা স্বাভাবিক। তো একদম ছুটে চলেছি রাস্তার মাঝে, একদম বুক চিরে চলছি আমরা সেই সমুদ্রের দিকে, হেনরি আইল্যান্ডের ধারে। সামনে অনেক বাইকার্স আছে, আমরাও আছি, এবং আমাদেরকে গাইড করছে। এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে, দুদিকে জঙ্গল, মিডিল দিয়ে একটা সাজানো রাস্তা, বাঁধের মতো। খুব ভালো লেগেছে রাস্তাটা আমাকে, মানে অপূর্ব একটা রাস্তা। সামনে আপনারা দেখতে পাচ্ছেন, একটু পরে দেখতে পাবেন যে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা অনেকটা কাঠেরই আর কি। তো দেখুন, না মনে গেছে গ্যারান্টি চালানো হয়। আমরা সাউটি থেকে পোখর দেখতে এলাম, ওটা তো লিবেও। সন্ধ্যা বলছি, আমার ওই ব্যাগ তো বাঁধা আছে, তো ব্যাগের মধ্যে মানি ব্যাগ আছে। হ্যাঁ আচ্ছা, যা হবে হবে। বিরাট বড় আনে সত্য। কে ডিপ চাওয়া চলতো, এই পোখরটা আলাদা পৌঁছবে মানে ইয়াতে ওই মনে করে আমরা কত ডাইরেক্ট পোখরে মাছ দিতে হবে। হ্যাঁ পোখর এখানে মাছ পোখর আছে, ওটা লাই বেশি পকিস না সফি বলছি, এত মাছ দেখে লক লক করছে জিপটো। ব্লগ দেখতে বেশি না, বন্যা হয়ে গেছে কিন্তু ডিপ চলছে।
হেনরি আইল্যান্ড পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে কতটা মনোরম দৃশ্য চারিদিকে। পিছন দিকটাতে পুরো জঙ্গলে ভর্তি এবং সামনের দিকে সমুদ্রের একটা বিচ, তবে কাদা কাদা হয়েছে যদিও, বাট ভালো লাগছে একটু। সমুদ্রের ঢেউ একটা অসাধারণ একটা মানে ফিলিংস যাকে বলা হয়, এত সুন্দর হাওয়া, সুপার লাগছে সুপার। সবাই অনেকে এসছে, অনেকে শ্যুট করছে, ভিডিও শ্যুট করছে, কেউ রিলস করছে, কেউ ইউটিউব সার্চ করছে আর কি, বাট করছে। তো খুব ভালো লাগছে দেখতে। মাটিগুলো দেখুন পুরো পলি জমে গেছে, আর চারিদিকে ছোটো ছোটো শামুক পড়ে আছে সাথে সাথে, যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আর দূর থেকে পুরো কাঁচের গ্লাস পাতা আছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা ছোটো ছোটো শামুক। অবশ্যই এগুলো খোলা যদিও, এখানে ফটোশ্যুট চলছে। আশিটা সামনে বসছে, ঢুকে না যায় পেছন দিকে, এটা একটা ভয়ের ব্যাপার আছে। ছোটো মানুষ তো খুব টেনশন ওকে নিয়ে। তো যাই হোক ফটোশ্যুট শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ঝিনুক দেখানোর চেষ্টা করছি যে ক্যামেরা লেন্স কোন দিকে আছে। এবার ফারুকদা এন্ট্রি মারছে, ফারুকদা ফটোশ্যুট করবে, সবাই করবে, আমিও করব। তো এখন ফটোশ্যুট শুরু হবে। সব আরও টিম আছে সামনের দিকে, ওই উপরে সব বসে আছে, উপভোগ করছে হাওয়াটাকে। এই ব্লগ আপাতত এই বিচটার নাম কি? বিচটার নাম কি? হেনরি আইল্যান্ড। হচ্ছে হেনরি আইল্যান্ড, খুব বিউটিফুল একটা জায়গা, খুব ভালো লাগছে দেখে। তো হেনরি আইল্যান্ডের এই যে ভিউটা এখানে শেষ করছি, এরপরে আবার যেখানে যাবো সেখানে দেখাচ্ছি। ওকে, লেটস সি। সো গাইস, পার্ট 3-তে আবারও দেখা হচ্ছে।